যদি কেউ কোরআনুল কারীম হিফজ করে ভুলে যায় তার জন্য জাহান্নাম। এবং তিনটা বিষয়ের কথা বলা হয়েছে। আরেকটি হলো যুদ্ধবিদ্যা। আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে কেউ যদি মার্শাল আর্ট শিখে এবং যুদ্ধের বিদ্যা রপ্ত করে পরবর্তীতে যদি কোনো কারণে সে ভুলে যায়, আল্লাহ না করুক তাহলে সে জাহান্নামে যাবে। এবং এই জন্য একজন মুমিন খফিফুল হামলি সারিউল মাশি হবে। সে যত নামাজ রোজাই করুক তাকে জাহান্নামে যেতে হবে, মানে কনফার্ম জাহান্নামের টিকিট হয়ে গেল। এই জন্য কোরআনুল কারীম এটাকে নিয়মিত তিলাওয়াত করতেই হয়। এমনকি যে মুসলিম কোরআনুল কারীম নিয়মিত তিলাওয়াত করে না, কোরআন তার বিরুদ্ধে মামলা করে তাকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মুমিন মুসলমান আর কোরআন দুটো পাশাপাশি থাকবে। মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন আর কোরআন পড়ছেন না, এটা হবে না। আর অন্যদিকে যিনি হাফিজে কোরআন হয়েছেন, নিয়মিত 5 পারা তিলাওয়াত, 5 পারা না পড়লেও 3 পারা তিলাওয়াত করতেই হবে। যদি তিনি তিলাওয়াত না করেন, এটা কোরআনের বদদোয়া। কোরআনের বদদোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কোরআন ভুলিয়ে দেন। এমনকি অনেক হাফেজ এমন আছেন যে কোরআন তিলাওয়াত না করার কারণে তিনি দেখে পর্যন্ত কোরআন পড়তে পারছেন না। আল্লাহ না করুক। এমন ব্যক্তি যাদের এমন হয়ে গেছে, মেহেরবানি করে আবারও আপনারা একজন হুজুরকে ঠিক করেন, যিনি হাফেজে কোরআন, একজন হাফেজকে ঠিক করুন এবং তার কাছে নিয়মিত শুনিয়ে সেই কোরআনটাকে আবার রপ্ত করার তৌফিক দান করুন। কারণ কোরআন হিফজ করে ভুলে গেলে এর বিনিময়ে এর শাস্তি শুধুমাত্র জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে হিফজ করে ভুলে যাওয়া আরেকটা হচ্ছে যে যারা পুরোটা হিফজ করলো না, 1 পারা শিখলো বা অর্ধেক পারা শিখলো, সবাই তো আর পুরো হিফজ করতে পারে না, তো তাদের ক্ষেত্রেও কি একই বিধান? যতটুকু শিখেছেন ততটুকু তার মুখস্থ রাখতেই হবে। তাহলে কি মানে আমরা বলতে পারি না কোনো মানুষই বাকি নাই? এটা এমন খুব কম যারা নাকি কন্টিনিউ চর্চায় থাকে, এটা তো খুব কম মানুষ। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রিস্কের কাজ। এবং কি যে ব্যক্তি কোরআন পড়ছে না, কোরআন মুখস্থ করছে না, সেটা আরও ভয়াবহ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল খরিব। তবে এই ভয়ে যদি কেউ কোরআন না পড়ে তাহলে সে আরো ভয়াবহ বিপদে পড়বে। কারণ হলো মানে মুমিন এবং কোরআন পাশাপাশি। কারণ এটা কোরআনটা হলো মুমিনের জন্য শিফা এবং মুমিনের জন্য উপকারী। কোরআন পড়লে ক্যান্সারের থলি নষ্ট হয়, কোরআন শুনলে ক্যান্সারের থলি নষ্ট হয়। মানে কোরআন সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে দম করলে সেই পানি খেলে মানুষ ভালো হয়ে যায়। মানে কি কোরআন শিফা। এবং কোরআনুল কারীম যতটুকু মুখস্থ করবে তার ঘরটা, একজন মানুষ ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটের ডেকোরেশন করতে গিয়ে মানুষ কোটি কোটি টাকা ব্যয় করছে না কেন বলুন তো দেখি? মানে ফ্ল্যাটটাকে সুন্দর তিনি দেখতে চান, সুন্দর রাখতে চান। তো কোরআনুল কারীম যে তিলাওয়াত করবে সে মূলত তার ঘরটাকে মানে আলোকিত করলো। এবং যে ব্যক্তি কোরআন পড়লো না, যে কোরআন একেবারেই সে সামান্য কোরআনও মুখস্থ করলো না, তার ঘরটা বিরানঘর। মানে আপনি বুঝবেন যে আমরা যেই বাসায় থাকি ঢাকাতে, যখন গ্রামে যাই 1 সপ্তাহ পরে আসলে ধুলা ময়লা পড়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ে 1 সপ্তাহের মধ্যে। কিন্তু সেটা যদি 1 মাস হয় তো একটা বিরান ঘরের মধ্যে হুতুম পেঁচা থাকে, বিভিন্ন রকমের খারাপ সাপ বিচ্ছু থাকে। সেখানে হলো মূলত বিরান ঘরের সাথে তুলনা করা হয়েছে, মানে মানুষের অন্তর শুধু পাপেরই চিন্তা করে আর ভালো কিছু চিন্তা করতে পারে না। এজন্য কোনো মুমিনের জন্য উচিত নয় যে কোরআনকে সে ইয়াদ করবে না, মুখস্থ করবে না, নিয়মিত কোরআন পড়বে। এটাই হলো মুমিনের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস দিয়েছেন যে সারা বছর অনেকে পড়তে পারে না, রমজানটাকে দিয়ে দিলাম, এই রমজানে চর্চা করবে। এবং আপনি আরও বুঝবেন, আরও জানবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোরআন মুখস্থ রাখা স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তিনি রমজান মাসে জিবরাইল আমিন আসতেন, পুরো কোরআন শরীফ জিবরাইল আমিনকে শোনাতেন। জিবরাইল আমিন পুরো কোরআন শরীফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন এবং এটা 2 বারের মতো করতেন। আপনি চিন্তা করুন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, 1 রাকাতে দেখা যাচ্ছে যে পুরো কোরআন পড়ে ফেলতেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান পুরোটা পড়তেন। সেই জায়গার মধ্যে রমজানে তিনি ডাবল খতম করতেন। আমাদের কতটা কোরআন পড়া উচিত? কিন্তু এখানে যারা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে হাফেজ তৈরি হচ্ছে প্রতি বছর। এবং মানে আমরা জানি যে হাফেজ যারা হচ্ছে প্রত্যেকে কিন্তু এস্টাবলিশড হয় না। কারণ হিফজ কমপ্লিট করতে করতে 10-12 বছর তার লাইফে চলে যায়, তারপরে সে পড়াশোনায় কন্টিনিউ করে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে সে যদি লাইফে খুব বেশি কিছু করতে চায় এবং খুব স্ট্রংলি তার এইম থাকে তাহলে কোথাও গিয়ে পৌঁছায়। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো কোনো মাদ্রাসার খেদমতে আছে বা মসজিদের খেদমতে আছে, অন্যথায় অন্য কোনো খেদমতে চলে গেলে কোরআন কিন্তু আস্তে আস্তে হিফজটা ভুলতে থাকে। এবং অধিকাংশের ক্ষেত্রে এমনটা, যারা মুরব্বী হয়ে যায়, দেখা গেছে যে তার রিজিকের প্রয়োজনে সে অন্য কোনো পেশাকে সে বেছে নিয়েছে, যে পেশার কারণে সে কোরআন আর পড়তে পারছে না। কিন্তু বাবা মায়ের খুব শখ ছিল যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, তো বাবা মায়ের সোয়াবের আশায় সে হিফজ করলো, বাবা মায়ের চিন্তার থেকে সে হিফজ করলো, সে অনেক পরিশ্রম করলো, সে 10-12 বছর খেটে পরিশ্রম করে কোরআন শিখলো। কিন্তু যখন নাকি সে বার্ধক্যে যাচ্ছে তখন পর্যন্ত দেখা গেল যে তার কোরআনের কিছুই মুখস্থ নাই, মোটামুটি 10-15-20টা সূরা যেগুলো নামাজ পড়ে কন্টিনিউ, এগুলো ছাড়া। তো
তো তার অবস্থা কি হবে? এটি দুঃখজনক। আমাদের এই বর্তমান সমাজটা এমন হয়েছে যে কোরআন পড়বে শুধু হুজুররা। এই জন্য ওই যে বিভিন্ন দেখা যাচ্ছে কে মারা গেল তাকে কেন্দ্র করে বাসায় ওই ওলামা একরামকে দাওয়াত করা হচ্ছে, হাফেজদেরকে দাওয়াত করা হচ্ছে। হাফেজ সাহেবরাও মনে করেছে শুধু আমাদের এই কোরআন পড়বো আর 2 টাকা পাওয়া যাবে, সেটা দিয়ে চলবে। এই দুটোই ভুল পথ। মানে কোরআন মানে হিফজ করা তো ফরজ না, না, হিফজ করা ফরজ, তাহলে এই জিনিসটা খুব বুঝে শুনে করা উচিত যেন আমি আজীবন ধরে রাখতে পারি। এবং কোরআন হিফজ করা উচিত। এই জন্য কোরআন যিনি শিখবেন তিনি কিয়ামতের দিন সবচেয়ে দামি মানুষ সম্মানিত হবেন, হবেন। সবচেয়ে মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতাদের সারিতে তারা থাকবেন, সুবহানাল্লাহ। এবং সবচেয়ে দামি ব্র্যান্ডের বিল্ডিংটা তারই হবে। এত দামি ব্র্যান্ডের বিল্ডিং এর আশা করে আমি তো রিস্ক নিয়ে আমাকে সেটা করতে হবে, এবং এটা ধরে রাখতে রিস্কটা হবে। নিয়ে যদি আমি ধরে রাখতে না পারি তাহলে আমি তো এই 2টা পরামর্শ। একটা হলো সাধারণ জনগণ, মানে সাধারণ জনগণ যেটা বুঝেছেন যে শুধু হুজুররাই তিলাওয়াত করবে, সেটা এরকম না। সকল মুসলমান যারা নিজেদেরকে মুসলমান মনে করেন নিয়মিত কোরআন পড়তে হবে, অফিসে ফাঁক ফোকরে পড়তে হবে। আমি ফেসবুক দেখতে পারছি আধা ঘন্টা 1 ঘন্টা, আমি কি 10 মিনিট কোরআন পড়তে পারবো না? এটা করতে হবে 1। 2 নম্বর হলো যিনি হিফজ করেছেন তাকে অবশ্যই তার সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য, সেই জান্নাতের সেই সুউচ্চ মাকাম পাওয়ার জন্য, এবং কিয়ামতের দিন সেই মা সাফারাতিল কিরামা আল বারারা থাকার জন্য, সেই সম্মানিত ফেরেশতাদের সারিতে থাকার জন্য এই মেহনতটুকু করা লাগবে।